এখন বসেছি আমি ব্যাগপত্র নিয়ে। তো ভাবছো ব্যাগপত্র নিয়ে কেন বসেছি, আমি কি কোথাও ঘুরতে যাচ্ছি? না না, একদমই নয়। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। হ্যাঁ দেখো, আমার মুখের কি খুচরো পাপগুলোর অবস্থা, তবে অনেকটাই কিন্তু কমে গেছে, আর একটু একটু আছে। আশা করছি পুজোর সময়ের মধ্যে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের বলছিলাম যেটা আমি ব্যাগপত্র গোছাতে বসেছি। তবে হ্যাঁ, আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, বা আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না বলা চলে। তো যাচ্ছে বরের অফিসের কাজের জন্য ওকে বাইরে যেতে হবে। এই মানে গোটা একটা মাস ধরে যে কতবার বাইরে গেল কাজের জন্য বলার মতো নয়। তো এবারে যাচ্ছে কোচিতে, যাই হোক তার জন্যই ব্যাগপত্র গোছাতে বসেছি। এখানে বর সমস্ত কিছু মানে বের করে দিয়ে গেছে, আমি শুধু ব্যাগের মধ্যে ভরে দেবো। কেন কি মোটামুটি ওর জিনিসপত্র কী কী নেবে সেটা ওই ডিসাইড করে সব রেখে দেয়। তো রেখে দিয়ে অফিস চলে গেল, বললো একটা কাজ আছে এক্ষুনি চলে আসবে, যেহেতু ফ্লাইট আছে 3টের সময় করে। তো সেই জন্য এইগুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। তো আজকে আমি স্কুলে যাইনি, কেন কি বর বেরোবে, তো সেই কারণে আমি স্কুলে যাইনি। তো স্কুলটাও যেমন আমার দায়িত্বের মধ্যে পড়ে, এই কাজগুলো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, সেই জন্য আজকে আর স্কুলে যেতে পারিনি, স্কুলে যাইনি। কেন এদিকের অনেকগুলো কাজ আছে, যেহেতু হাজব্যান্ড বেরিয়ে যাবে, আর 3টের ফ্লাইট মানে অনেকটা তাড়াতাড়ি বেরোবে। এর আগে যখন বেরিয়েছিল অনেকবার অনেক দেরিতে বেরিয়েছিল বলে কোনো অসুবিধা হয়নি, আমি স্কুল করে তারপর বাড়ি চলে এসেছিলাম, কিন্তু এবারে অনেকটা তাড়াতাড়ি বেরোবে। তো সেই জন্য আমি আর স্কুলে যাইনি। তো এটা হচ্ছে আমার নতুন ট্রলিটা, যেটা আমি একদিন আগে কিনে নিয়ে এসেছিলাম। মেনলি আমি হাজব্যান্ড বাইরে যাবে বলেই কিনে এনেছিলাম, আর একটা কারণও আছে কেনার, অবশ্যই জানতে পারবে। তো সেই জন্য এই ট্রলিটা, নতুন ট্রলিটা কিনে এনেছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ট্রলিটা হচ্ছে আমার মেয়ের বার্থডে গিফট। মানে আমার হাজব্যান্ড বলেছিল ওর একটা মানে সমস্ত কিছু জামা কাপড় নিয়ে ঘুরতে যাওয়ার জন্য ওকে একটা ট্রলি দেওয়া হবে। তো এই ট্রলিটা ওই পারপাসেই কেনা হয়েছে। তো এখন মেয়ে ফার্স্ট উদ্বোধন করেনি, ওটা বড়ি করে নিয়েছে। তো যাই হোক, মোটামুটি এদিকে আমার প্যাকিং হয়ে গেছে, আর কিছু খাবার দাবারগুলো দিতে হবে। এবারে যাচ্ছে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে, প্রায় রাত্রির 11টা বেজে যাবে। সেই জন্য এবারে আমাকে মোটামুটি খাবার অ্যারেঞ্জ করে দিতে বলেছে। তো ব্যাগটা গুছিয়ে তারপরে ওদিকে দেখো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখা আছে কিছুটা, আর একটুখানি করব ওই রুটি পরোটা কিছু একটা, তো সেটুকুনি করে নেবো, নিয়ে গুছিয়ে দেবো। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।